এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিছে এবং হাসিনা বাংলাদেশে ঢোকার কিছুদিন পরেই ভারতের চক্রান্তে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট শহীদ জিয়াকে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ভারত কোনোদিনও চায় না যে আমাদের বাংলাদেশ ভালো থাকুক। চিন্তা করে দেখেন, আরে হাসিনা সবাইকে নির্যাতন করছে, কিন্তু সবচেয়ে বেশি করেছে আলেম ওলামাদের। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, আলেমদের যারা নির্যাতন করে এরা কি? এরা হলো জালেম। জোরে বলেন, এরা কি? জালেম। কঠিন নির্যাতনের ভিতরে আল্লামা সাইদি হুজুর বলেছিলেন, যেমন একটা সময় আসবে বাংলার মুসলমান গাছের গোড়ায় নাড়া দিবে আর ফ্যাসিড হাসিনা দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে হুজুর নাই, আল্লাহ পাক ওনাকে জান্নাতে নিয়ে গেছেন, কিন্তু আজকে হাসিনার খবর কি? চিন্তা করে দেখেন, আরে যেখানকার মাল সেখানেই গেছে, মাঝখানে আমাদের বাংলাদেশে খালি অত্যাচার করার জন্য ছিল। জোরে কোন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا شفيعنا হাজার হাজার মানুষ ছিল সেই দিন, রাসূল ছিল মোদের একজনা, সকলে মারিল পাথর, নিষেধ তো কেউ করল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মাশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি
নাফসি বলে কানতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির মহব্বতে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাসগ্রাম মদিনাতুল উলুম হাফিজিয়া ও নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ভারতের একজন উগ্রপন্থী নেতা আমাদের বাংলাদেশি কিছু নাম দেখে ওরা বলে যে বাংলাদেশ আমাদেরই দেশ, তার মধ্যে একটা নাম হলো দাসগ্রাম। এত বছর হলে আমরা এখানে মুসলমান বসবাস করি, অথচ হিন্দুকের দাস এখনো নামে আছে। এই হাসিনা ভারতে যাওয়ার পর থেকে ভারত মোটামুটি বাংলাদেশের উপর একটু আক্রোশী ভূমিকা পালন করতেছে, যেরকম ঠিক কিনা। তা আমাদের উচিত যেগুলো হিন্দু নাম আছে এগুলো পরিবর্তন করে মুসলমান নাম রাখা দরকার। এ দাস এটা কি পরিবর্তন করা যাবে না? আপনারা বলেন যাবে কি যাবে না? আমি বাংলাদেশের বহু দুর্গাপুর নাম ইসলামপুর রাখছি, কাগজে কলমে দুর্গাপুরে আছে, কিন্তু মানুষ ইসলামপুর করে ডাকে। একটা ডাক নাম আর একটা গোপন নাম। এই তো দেখেন, সোনার পড়া থাকতে সোনা বাদ দেয় কি দাস, জগদাস। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আপনাদের ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, আমার অত্যন্ত মহব্বতের মানুষ জনাব জিয়াউর রহমান জিয়া, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি হজরত মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক এমপি, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ,
সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা, আপনারা মানেন বা না মানেন, আলেম ওলামারা যে জাতির শ্রেষ্ঠ সন্তান এ ব্যাপারে কোনো সন্দেহ। রাসূল বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মাইকের সাউন্ড মনে হয় একটু চ্যান করতেছে, সাউন্ড একটু ক্লিয়ার করো। আমার গলা মোটা, চ্যানা দিয়ে কাম হবে, তাই গলার সাথে অ্যাড করে দেওয়া লাগবে। সোনার সানেরা বসেন, ময়নারা আপনাদের জন্য ওয়াজ আছে তো। মানুষ বুড়া হলেও যুবকদের ওয়াজ করি, অসুবিধা নেই, বসো বসো বসো, বসলি লাভ। আমি যদি অচেনা বক্তা হতাম, যে বক্তারে আমরা চিনি না রে, হঠাৎ আইছে, আগে দাঁড়িয়ে থেকে শুনবো, আর সাটলে বসবো, না সাটলে চলে যাবো। আমি কি অচেনা বক্তা? এই দাসগ্রামে যে কতবার আইছি আমারই হিসাব নেই। হ্যাঁ, অনেকবার আসিনি। একেবারে দাড়ি কাঁচার থেকে শুরু করে দাড়ি পাকা পর্যন্ত, মাঝখানে হাসিনা আসাতে কিছু মাহফিল আমি করতে পারিনি। রব্বানা আতিনা হাসিনা কয়েও লাভ হয়নি, বুঝলেন তো। যাই হোক, এখন তো আর কোনো টেনশন নাই। আমার এক ভাই বললো যে হুজুর আজকে যুগ উপযোগী ওয়াজ করবে। আসলে আমি কিন্তু আগে অ্যাঙ্গেলে ওয়াজ করছি, অ্যাঙ্গেল ডাইরেক্ট বলতে পারিনি, অ্যাঙ্গেলে করছি, তাই মাঝে মাঝে করবার দেয়নি। কিন্তু 5ই আগস্টের পর থেকে অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। ধরে কোন ঠিক না, আর কোনো অ্যাঙ্গেলই নেই। এখন যা হবে কোরআন থেকে ডাইরেক্ট। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তাতে কে মন খারাপ করলেন, কে মন খুশি হলেন, কারণ ধরা পড়ার আর কোনো সমস্যা নেই। যে কেউ থানাত মোবাইল করবে, ওসি সাহেব বদরুশিদ তো সেই হারে মারতেছে, ওসি বলতেছে গেলেই বিপদ। জোরে কোন ঠিক কিনা? কারণ ওসি এসপি আর খাওয়া নাই। এখন বাংলাদেশের জনগণ স্বাধীন বাংলাদেশ পাইছে। জোরে কোন ঠিক কিনা ভাই? হ্যাঁ, তাই আমি ছেলেমেয়েদের বলবো বসো বসো বসো, তোমাদের নিয়ে কিছুক্ষণ আজকে আলোচনা করি ইনশাআল্লাহ। তো আমরা যারা এখানে বসেছি, শোনেন, যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি সম্মানিত আলেমদের কথা বলতে গিয়ে বলতেছি, রাসূল বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। এটা কে বলেছেন? রাসূল বলেছেন। আর আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা, বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। একথা কার? আরো জোরে বলেন। আর হাসিনার কথা কি? হাসিনা সবাইকে নির্যাতন করছে, কিন্তু সবচেয়ে বেশি করেছে আলেম ওলামাদের। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, আলেমদের যারা নির্যাতন করে এরা কি? এরা হলো জালেম। জোরে বলেন, এরা কি? জালেম। কঠিন নির্যাতনের ভিতরে আল্লামা সাইদি হুজুর বলেছিলেন, যেমন একটা সময় আসবে বাংলার মুসলমান গাছের গোড়ায় নাড়া দিবে, আর ফ্যাসিড হাসিনা দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে হুজুর নাই, আল্লাহ পাক ওনাকে জান্নাতে নিয়ে গেছেন। কিন্তু আজকে হাসিনার খবর কি চিন্তা করে দেখেন। আরে যেখানকার মাল সেখানেই গেছে, মাঝখানে আমাদের বাংলাদেশে খালি অত্যাচার করার জন্য ছিল। জোরে কোন ঠিক কিনা? এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিছে, এবং হাসিনা বাংলাদেশে ঢোকার কিছুদিন পরেই ভারতের চক্রান্তে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট শহীদ জিয়াকে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ভারত কোনোদিনও চায় না যে আমাদের বাংলাদেশ ভালো থাকুক। চিন্তা করে দেখেন। আরে সেই সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে যারা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদের শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকে রহমতের চাদরে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। আপনারা এখানে বসতে পারবেন না যদি আল্লাহ না চায়। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ থেকে আপনারা করলেন না আল্লাহ করালো? যে আল্লাহ আপনাদেরকে আজকের এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের জান্নাতের বাগানে যে আল্লাহ আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ভারতে পাঠাবার পারতেন, আমরা আল্লাহ না পাইয়া ভগবান পাইতাম। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইসরায়েলে পাঠাবার পারতেন, আমরা আল্লাহ না পাইয়া ঈশ্বর পাইতাম। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে আমেরিকায় পাঠাবার পারতেন, আমরা আল্লাহ না পাইয়া গড পাইতাম। কিন্তু আল্লাহ দয়া করে রহম করে এমন একটা দেশে আমাদেরকে কবুল করলো, জন্মের পর থেকেই আমরা আল্লাহ পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ঈশ্বরের ঈশ্বরই আছে, গডের গডেস আছে, আর ভগবানের তো খাওয়াই নাই, ভগবানের কিছুই নাই। হাই রে হাই, সেই ভগবানের পার্টিরা আমাদের সাথে লাগবার চাই। আমাদের আল্লাহর কি ক্ষমতা, আজকে সেই ক্ষমতা নিয়ে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন, নাম কি? মুলক। এখন 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল উড়ে তামানি দিয়ে বলতেছে রাত 9টার সময়, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে, আমার বাপের দেশ, আমার দেশ, আমাক নামাইকে। 41 সালের আগে নামার কোনো চান্সই নেই, ঠিক কিনা বলেন? কি কন? ক্ষমতা কার? দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ মানুষ ঘুমানোর আগে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। ঘুমানোর পরে যদি আল্লাহ চেতন না করে, আমাদের ক্ষমতায় আমরা চেতন হতে পারবো? আর এই কথা যেই বলবে আমাক নামাইকে, কত বড় সেরেকি কথা। 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। যখন কি কম্প? খালি বিল্ডিং 2বার ঝাঁকি খাচ্ছে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, এটাও পরার সুযোগ পায়নি, ন্যাংটা হয়ে নামছে। যখন কি হয়ে নামছে? ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামালে। আল্লাহ কয় 24 সালে যদি নিরপেক্ষ নির্বাচন দিত, তাহলে এইরকম হাসিনাকে ন্যাংটা হয়ে পলান লাগতো না। যখন কোনো ঠিক কিনা? ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, মানুষের কোনো ক্ষমতা নাই। আজকে আমাদের বুঝতে হবে, অহংকারের দিন শেষ, কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝতে হবে ভাইজান। কিসের অহংকার করেন? অহংকার করা যাবে না। অহংকারের চাদর হচ্ছে আল্লাহ, এটা টানাটানি করলে আল্লাহ খুব রাগ করে। এই কারণে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সবাই বলা লাগবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এটা যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে ভারত যতই চেষ্টা করুক, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও দখল করতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? পারবে?
কারণ ওরা যে ভগবান নিয়ে ক্ষমতা দেখায়, সে ভগবানের তো ক্ষমতাই নাই। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, সে আল্লাহর এত ক্ষমতা, নিচে আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, বাবা আজও রশি ধরে টানতেছে, ইব্রাহিম নবী কাঁদতেছে। আগুন জ্বলতেছে, বাবা টানতেছে, নবী কাঁদতেছে। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, নিচে আগুন জ্বলতেছে, এই কারণে আপনি কাঁদতেছেন? আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরত গিয়ে নিভে যাবে। ইব্রাহিম নবী বললেন, জিবরাইল, যতক্ষণ এ দেহে ঈমান আছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ইব্রাহিম সাহায্য চায় না। তাহলে কান্দার কারণ? কান্দার কারণ হলো আমার বাবা সন্তান যখন বিপদে পড়ে, বাবা বাঁচাবার না পারলেও অন্তত চেষ্টা করে, যখন করে কি করে না। কিন্তু ভাগ্যগুণে এমন একটা বাবা পাচ্ছি, যে বাবা সন্তানকে আগুনে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। তো বলে সেই জন্য কাঁদতেছেন? বলে হ্যাঁ, আমার বাবা নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য টানতেছে। আর কিয়ামত পর্যন্ত এমন কতগুলো বাবা হবে, যে বাবার কারণে সন্তানগুলো জাহান্নামী হবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে অনেক বাবা ভালো, কিন্তু বাবার ছেলেগুলো ভালো না। আপনারা ভাবতেছেন হুজুর আল্লাহ ছেলেক ধরবে না? কোনো সময় আল্লাহ ছেলেক ধরবে না, আগে বাবাকে ধরবে। তুই বাবা কেমন বাবা, কিভাবে জন্ম দিলি? তোর ছেলে কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলাদ ধরে কেন? কি কন, আল্লাহ বলবে কি বলবে না? তুই নামাজ পড়িস সামনে কাতারে, আর তোর ছেলে ল্যাব গরম করে কেন? ফজরের সময় বুড়া মানুষ চেতন পায়, জুয়ান ছেলে চেতন পায় না কেন? এরকম প্রশ্ন আল্লাহর আছে না নাই? যেরকম আছে না নাই? আছে বলি তো আল্লাহ বলেছেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে মাওলানা তুমি একলা বাঁচলে হবে না, বাংলাদেশের সবাইকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখানে আহাল মানে পরিবার, আহাল মানে বাংলাদেশ। গোটা বাংলাদেশ সামনে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, সেই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হলে খালি গোবিন্দগঞ্জের ছেলেরাই পাগলি লিয়ে গেল, দাসগ্রামের ছেলে কোথায়? এটা বিশ্বাস লক্ষণ? চিন্তা করে দেখেন, এখানে যে ফেরেশতাগুলো আছে এরাও তো বেদার হয়ে গেছে। কে রে, এই মাহফিলে আসলাম, সব পাগলি নিল গোবিন্দগঞ্জ গাইবান্ধার। তাহলে নন্দীগ্রাম কোথায় গেল রে? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা যদি বিশ্বাস হয়, তাহলে পরের ছেলে শুধু হাফেজ হবে না, আমার ছেলেকেও হাফেজ বানানো লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? আজকে হাফেজের সংখ্যা কম, যার কারণে কোরআনের মূল্যায়ন কম হচ্ছে। আর যারাই হাফেজ হচ্ছে তাদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। আসেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর আল্লাহ আয়াতের মধ্যে বললেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। একটু গলা ছাড়া বলা লাগবে, পারবেন আপনারা?